বিয়ে করছে সৃজন আর মোহিনী। আর অন্যদিকে আপনারা গত এপিসোডে দেখতে পারবেন পুরনো চালে ঈশা আবার সবটা বুঝে গিয়ে মোহিনীকে সাবধান করে দিল। সকালে উঠে সবার আগে পর্ণা তার লাল ফুল ও সাদা ফুলের সেই ট্রিকটি আঁকবার তার যজ্ঞদাদার সামনে করে। আর যজ্ঞদাদা আরও একবার পর্ণাকে ইঙ্গিত দেয় যে সৃজন তারই ছিল, আছে এবং থাকবে। এরপরই রুচিরা, কৃষ্ণা, অমিতেশ বাবু এবং পুটি ও পর্ণা একে একে তো বাড়ি থেকে কাজের ওসিলায় বেরিয়ে যায়। কিন্তু ঈশা তার পুরনো এক্সপিরিয়েন্স থেকে পর্ণার জালটা বুঝতে পেরে যায়। পর সে সিদ্ধান্ত নেয় মোহিনীকে সবটা জানিয়ে দেবে। ওদিকে সৃজন ও মোহিনীর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় জোর কদমে। আর পর্ণা, কৃষ্ণা, অমিতেশ বাবুরা একে একে কাজের লোক সেজে ছদ্মবেশে হাজির হয় সেখানে। তো যেহেতু ঈশা পুরনো চাল, তাই অবশ্যই তার সবটা বুঝতে পেরে পর্ণাদের আটকানো উচিত। তবে সেটা অবশ্যই সম্ভব হবে যদি রাইটার সাহেব চায়। কিন্তু মনে তো হয় না এটা হবে। একটা ড্রামা যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদেও কি স্মৃতিটা ফিরে পাবে সৃজনের? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অন্যদিকে আগামী পর্বে দেখতে পাবে যে মোহিনী সৃজনকে বলে যে রান্না করবে, সে তো এখনও আসেনি। তখনই পর্ণারা ছদ্মবেশে আসে এবং পর্ণা মনে মনে বলে, সৃজন তোমাকে আজ ওই মোহিনীর হাত থেকে উদ্ধার করে তত্ত্ববাড়িতে নিয়ে যাব, তবেই আমার কাজ শেষ হবে। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, ধন্যবাদ।